হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে তোমাদের সাথে কি শেয়ার করব। খুবই কমন এবং জনপ্রিয় একটি পিঠা, যার নাম পুলি পিঠা। খুবই সহজ, সিম্পল, কিন্তু খেতে অসাধারণ। তো আমি এখানে চালের গুঁড়া নিয়ে নিয়েছি, খেজুরের গুড় আর নারিকেল। সেটা তোমরা সবাই জানো এই পিঠা তৈরি করতে কি কি লাগে। তবু আসলে আমি যেভাবে তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি খুবই অল্প আঁচে চালের গুঁড়ো খুব ভালো করে ভেজে নিয়েছি। আর বাকি চালের গুঁড়াগুলো আমি ভেজে নিয়ে আসলাম। আর সাথে ফুটিয়েছি গরম পানি, মানে একদম টকবক করে ফুটছে এমন গরম পানি লাগবে। তো এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর গরম পানি। তো এত গরম, আমাকে হেল্প করছে আমার ছোট ভাই। খুবই গরম, আমি ধরতে পারছিলাম না, তাই ও এটা আমাকে সাহায্য করতেছিল। তো এই তো পানি দিয়ে বড়িগুলো মাখানো হয়ে গেছে এমন। তো এখন এটা হাত দিয়ে ভালো করে কষলে মেখে নিতে হবে। খুবই সফট হতে হবে, না হলে যদি দানা দানা থাকে তাহলে পিঠাটা সুন্দর হবে না। তো এই যে এমন হয়েছে মাখানোর পরে, আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। তো এখন আমি নারিকেলের পুরটা তৈরি করে নিব। তার জন্য খেজুরের গুড় আর আস্ত কিছু গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম নারিকেল আর অল্প স্বাদ অনুযায়ী লবণ। আসলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য অল্প লবণ দিলে আমার কাছে খুবই ভালো লাগে। তোমরা চাইলে না দিলেও পারো। যারা নতুন তাদের জন্য, আর যারা পুরাতন সবাই তো জানোই আসলে পিঠাটা কিভাবে তৈরি করতে হয়। তো এই তো আমার নারিকেলের পুরটা তৈরি হয়ে গেছে। খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ, নিজেরটা নিজে প্রশংসা করতেছি। তো আমার এই যে সবগুলো গুঁড়িও মাখানো হয়ে গেছে। তো এখন আমি একটি রুটি তৈরি করে নিব। আসলে এই পিঠাটা খেতে খুবই ভালো হয় আর বানানো খুবই সহজ, আর বেশি কিছু লাগে না, খুব অল্প উপকরণ দিয়ে হয়ে যায়। গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী পিঠা। তো এই তো রুটি বানাইছি, এখন গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। এমন করেই বানাতে হবে, মানে খুব হাতেও তৈরি করা যায়, তবে আমার কাছে কেটে নিলে ভাল লাগে, সবগুলো পিঠা একই সাইজ হয়। তো এখন আমার ছোট ভাই রুটি বানিয়ে দিচ্ছে। আমি খুব বেশি ভালো বানাতে পারছিলাম না রুটি, তাই ও বলতেছে দাও আমি বানিয়ে দিই। আলহামদুলিল্লাহ ও খুব ভালো বানাচ্ছিল, সাহায্য করতেছে, মাশাল্লাহ। তো এখন এই যে পিঠাগুলো তৈরি করে নিব। খুবই সিম্পল, আসলে আমি যেভাবে তৈরি করি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করতেছি। যার কাছে ভালো লাগে সে দেখবা, আর যারা নতুন তারা তো শিখতেই পারবা আসলে, আশা করি কিভাবে বানাচ্ছ। এই পিঠাটা আসলে চালের গুঁড়ো তোমাদের মানে কি বলে ওই কাই তৈরি করেও বানানো যায়, আবার আমি এইভাবেই বানাই। এতে করে মনে করো যে গুঁড়ি নষ্ট হয় না। আর পিঠাটা বানাতে খুবই সহজ, মানে আমার কাছে খুবই ইজি লাগে। তো এই তো আলহামদুলিল্লাহ আমি পিঠার অনেকগুলো তৈরি করে ফেলছি। এখন আমি রাইস কুকারে সবগুলো পিঠা স্টিম দিয়ে দিব। রাইস কুকারে পিঠা বানাইতে খুবই ভালো লাগে, খুবই ইজি এবং সহজ আমার কাছে মনে হয় আর কি। যাদের রাইস কুকার নাই তারা নর্মালি পাতিলে পানি দিয়ে ওইভাবে বানাতে পারবা। তো এই যে পিঠাগুলো দিয়ে দিছি, এখন বাকি পিঠাগুলো তৈরি করে নিব। তো আমি একা একা বানাচ্ছিলাম, ও বলতেছে দাও আমিও চেষ্টা করি। তো আমার ছোট ভাই সেও আমার সাথে চেষ্টা করতেছে। ভালোই হচ্ছিল ওরটাও, সমস্যা নাই। তো এই তো দুজনে মিলে সবগুলো পিঠা আলহামদুলিল্লাহ বানিয়ে ফেলেছি। এখন আরেকটা ডিজাইন তৈরি করছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। খুবই সহজ মানে এত ইজি। খুবই ভালো লাগে এই পিঠাটা বানাইতে, আমার কাছে খুবই ভালো লাগে, খেতেও খুবই ভালো লাগে। ছোট বড় সবাই আসলে পিঠাটা খুবই পছন্দ করে। খুবই জনপ্রিয় একটি পিঠা। নারিকেল পুলি বলে অনেকে, শুধু পুলি পিঠা বলে। এটা আবার দুধে ভিজিয়েও খাওয়া যায়। তো আমার কাছে ভাপে দিয়ে এটাই ভালো লাগে। দুধেরটা আরেকটা অন্যরকম টেস্ট, আর এটাই এক ধরনের টেস্ট। তো আমার বাসায় সবাই এভাবে খেতে চাইলো, তাই এইভাবেই বানালাম। তো এই যে বাকি পিঠাগুলো আমি স্টিমে দিয়ে দিলাম। এই তো বাকি পিঠাগুলো হয়ে গেছে। তো সবগুলো পিঠা নামিয়ে দিচ্ছে আমার ছোট ভাই। ও আমাকে আসলে সকল কাজে অনেক সহযোগিতা করে। এই তো পিঠাগুলো বানানো হয়ে গেছে। আমার হাজবেন্ডও করে, আবার সে শুনলে রাগ করবে যে তার কথা বললাম না। তো এই তো পিঠাগুলো সব তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এতটা সুন্দর হয়েছিল দেখতে, খেতেও মাশাল্লাহ খুবই ভালো হয়েছিল। কি আর বলবো তোমাদের সাথে, তোমরা তৈরি করে খেয়ে দেখো, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগবে।
আমার সবগুলো পিঠাই তো দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। তোমাদেরকে একটি পিঠা আমি কেটে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে। তো কি আর বলবো, সবাই ভালো থাকবা। আর আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, আমার রান্না তোমাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবা। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।